আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, ইসি সচিব বিস্তারিত এই বিষয়ে আসলে আর কি বলেছেন জানাবেন। সচিব আক্তার আহমেদ তিনি আসলে আজকে রোডম্যাপ ঘোষণার যে কথাটি সেটি তুলেছেন। আজকে এই সপ্তাহের শেষ কর্মদিবস এবং সামনের সপ্তাহেই আসলে সেই রোডম্যাপ ঘোষণা করা হবে এরকম একটি কথা তিনি বলেছেন। তবে সামনের সপ্তাহের শুরুর দিকে নাকি শেষের দিকে এই রোডম্যাপ ঘোষণা করা হবে সেই বিষয়ে তিনি বিস্তারিত এখনও আমাদেরকে বলেননি। তবে রোডম্যাপের কথাটা আসলে এবারই প্রথম একদম বিস্তারিতভাবে বলা হলো। এছাড়াও তিনি আসলে যে কথাটি বলেছেন যে ৩১৮ পর্যবেক্ষক আবেদনের যে পর্যালোচনা সেটি চলছে। অর্থাৎ আপনি জানেন যে পর্যবেক্ষকরা যে নির্বাচনের সময়ে নির্বাচন পর্যবেক্ষণ করতে চান সে বিষয়ে আবেদন চাওয়া হয়েছিল নির্বাচনের কমিশনের পক্ষ থেকে। তো সেই আবেদনগুলো আসলে গ্রহণ করা হয়েছে এবং ৩১৮টি আবেদন আসলে পড়েছে এবং সেগুলো এখন পর্যালোচনা করা হবে এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হবে যে এদের মধ্যে কাদেরকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে রাখা হবে বা কাদেরকে আসলে সেই অনুমোদন বা অনুমতিটি আসলে দেওয়া হবে। এছাড়াও আপনি জানেন যে 22টি রাজনৈতিক দলের যে যাচাই বাছাই সেটি আসলে চলছে। আপনি নিশ্চয়ই জানেন যে 143টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আসলে আবেদন করেছিল এবং সেই আবেদনের প্রেক্ষিতে দেখা যায় যে বেশিরভাগেরই আসলে তথ্যগুলো যথাসঙ্গত ছিল না বা যে সকল তথ্য চাওয়া হয়েছে সকল তথ্য ছিল না। তার পরিপ্রেক্ষিতে তাদেরকে আরও 15 দিন সময় দেওয়া হয় এবং সেই 15 দিন পরে আসলে 22টি যে রাজনৈতিক দল তারা উত্তীর্ণ হয়েছে এবং তাদের যে তথ্য একদম শেষ পর্যায়ে যাচাই বাছাইয়ের কাজ চলছে। তো সেই যাচাই বাছাইয়ের পরে আসলে জানা যাবে যে কারা আসলে শেষ পর্যন্ত নিবন্ধন পেতে যাচ্ছে। আর প্রবাসী ভোটারের বিষয়টি আলোচনা এখনো বাকি আছে, অর্থাৎ কিভাবে তাদের ভোটটা নেওয়া হবে বা নেওয়া হবে কিনা সে বিষয়েও আলোচনা হবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।